লেখো প্রশ্ন, লেখো প্রথম প্রশ্ন, লেখো চটপট করে হাত চালিয়ে লিখবে। তাহলে পরের দিনে পড়া থাকবে প্রস্থ বরাবর হিমালয়টা, ঠিক আছে? ওইটা জেরক্স দিয়ে দিচ্ছি আমি, ওইটা মুখস্থ করে আসবে সবাই। আর শর্ট ফর্মে তোমাদের লাস্ট কি লেখা আছে একটু দেখে বলো। তাহলে লেখো দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। হাত চালিয়ে লিখবে, বেশি লেখাবো না, 10-15টা লেখাবো, তাড়াতাড়ি লিখে নেবে। দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। হয়েছে? দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। উত্তর লিখবে কাবেরী। দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো, উত্তরটা লেখো কাবেরী। কয়েকার বয়কার রয় দীর্ঘই, কাবেরী। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন লেখো সিন্ধু নদের উৎপত্তি কোথায়? সিন্ধু নদের উৎপত্তি কোথায়? হয়েছে? সিন্ধু নদের উৎপত্তি কোথায়? উত্তরটা লিখে নাও সিন কাবাব হিমবাহ। দন্ত শাসক সিন, একটা হাইফেন দিয়ে কা, কয়াকার কা, বয়াকার বাপ আলাদা, সিন কাবাব হিমবাহ। তাহলে হিমবাহটার নাম কি? সিন কাবাব হিমবাহ। এখানে দেখো আমি লিখে দিচ্ছি, স্পেলিংটা তোমরা লিখে নাও, সিন কাবাব হিমবাহ। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন লেখো ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। হয়েছে? আগেরটা বলেছিলাম দক্ষিণ ভারতে, একটা নর্মাল লেখো, ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। উত্তর হবে গোদাবরী। গোদাবরী, গকার দেখার গোদা, বড় দীর্ঘ বরি, গোদাবরী। হয়েছে? গোদাবরী। পরের প্রশ্ন লেখো সিন্ধুর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী কি? 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 উত্তর লেখো শতদ্রু। তালব্যস্য ত দয়রা ফলা হস্য, শতদ্রু। সিন্ধুর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে শতদ্রু। আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো গঙ্গার বাম তীরে একটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো। গঙ্গার বাম তীরে একটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো। হয়েছে? গঙ্গার বাম তীরে একটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো। উত্তর লেখো গোমতী। গকার ম তয় দীর্ঘ, গোমতী। গঙ্গার বাম তীরে একটি উল্লেখযোগ্য উপনদীর নাম লেখো। উত্তর হচ্ছে গোমতী। আচ্ছা, এখানে উপনদী কথাটা এলো বলে উপনদী শাখা নদী কি তোমরা জানো তো? মনে করো একটা প্রধান নদী আছে, এই একটা প্রধান নদী, এই নদী থেকে যদি কোনো নদী উৎপত্তি লাভ করে অন্য কোথাও গিয়ে মিলিত হয়, বা আবার ফিরে এসে ওই নদীতেও মিলিত হতে পারে, কোনো সমস্যা নেই, তাহলে সেটাকে আমরা বলবো শাখা নদী। মানে নিজের দেহ থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে শাখা। আর অন্য কোনো একটা নদী অন্য কোথাও থেকে উৎপত্তি হয়েছে, হয়ে এসে আমার এই নদীতে এসে মিশেছে, তাহলে সে হয়ে যাবে কে? উপনদী। যমুনা শাখা না উপ? যমুনা হচ্ছে শাখা নদী। শাখা নদী উপনদী। যমুনা তো যমুনেত্রী হিমবাহ থেকে তৈরি হয়েছে, গঙ্গা থেকে তৈরি হয়নি তো। ঠিক আছে? আচ্ছা, ওটা হলো তো, গোমতী হলো তো। তাহলে লেখো ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবাহিত হয়েছে? হলো ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবাহিত হয়েছে? উত্তরটা হয়ে যাবে অসম। অসম হচ্ছে অসম। ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবাহিত হয়েছে? উত্তর হচ্ছে অসম। তারপরে প্রশ্ন, রাজস্থানের প্রধান নদী কি? রাজস্থানের প্রধান নদী কি? ঠিক আছে? রাজস্থানের প্রধান নদী কি? রাজস্থানের প্রধান নদী হচ্ছে লুনি। লুনি, লুনি। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন লেখো দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কি?
দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কি? দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কি? উত্তরটা হয়ে যাবে গোদাবরী। গোদাবরী। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী। হয়েছে? কটা হয়েছে? হ্যাঁ, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী। কটা হয়েছে? 8টা। পরের প্রশ্ন লেখো, ভারতের দীর্ঘতম নদী কি? এটা সবাই জানে নিশ্চয়ই, বা ভারতের প্রধান নদীও বলা হয় তাকে। কাকে? গঙ্গা, তাই তো? ভারতের দীর্ঘতম নদী কি, বা ভারতের বৃহত্তম, বা ভারতের প্রধান নদী কি? একই ব্যাপার সব। উত্তরটা হয়ে যাবে গঙ্গা। হলো? গঙ্গা। পরের প্রশ্ন লেখো, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? উত্তর হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা। গঙ্গা নদীর অববাহিকা। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? উত্তর হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা। গঙ্গা নদীর অববাহিকা। আচ্ছা, দিচ্ছি। আমি বড় পরিমাণটা খুঁজে রাখছি। 10টা। আচ্ছা ঠিক আছে, থাক, 10টা আর দেবো না আমি। কিন্তু সবার একদম মাস্ট, আমি বলে দিচ্ছি, শুধু তুমি শর্ট পরিণত কটা করে আসবে, এসে বললে বড় পরিণতটা হয়নি, একদম আমি শুনবো না। সবার মাস্ট একদম মুখস্থ করে আসতে হবে। প্রস্থ বরাবর, কি বললাম? প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট। প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করে, এটা সুন্দর করে বুঝিয়েও দিয়েছিলাম তোমাদের, তাই তো? বুঝিয়ে দেওয়া হয়েছে তো? এই প্রশ্নটা আগেই বুঝিয়েছি, কারণ এই প্রশ্নটা আমার মনে হয়েছে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক 2027-এর জন্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।